हेलो द स्टूडेंट अफ क्लास 8 देखो তোমরা 20 অধ্যায়ের দেখছো আমার চ্যানেলে 20 অধ্যায়ের অঙ্কগুলো দেখছো 20 অধ্যায়ের এর আগে উপপাদ্য যে ছিল সেই উপপাদ্য 11 নাম্বার তোমরা দেখেছো। আজকে আমি 12 নাম্বার উপপাদ্য একটু আলোচনা করে দিচ্ছি। এই উপপাদ্যটি খুবই ইম্পর্ট্যান্ট, যে কোনো কম্পিটিশন পরীক্ষায় এই উপপাদ্য থেকে অঙ্ক দেওয়া থাকে। তাহলে দেখো উপপাদ্যে কি বলা রয়েছে যে আমি যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করি যে n সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপ সমষ্টি 2 × n-2 সমকোণের সমান হবে। 2 × সমষ্টি হচ্ছে কোণগুলি অন্তঃকোণগুলির সমষ্টি, অর্থাৎ ভিতরের যে কোণগুলো রয়েছে সেই কোণগুলোর সমষ্টি হবে কত? 2 × n-2 সমকোণের সমান হবে। সেটা দেখো এখানে ছবিটা দেওয়া রয়েছে। ছবিটা রয়েছে এ বি সি ডি ই এফ জি এইচ, এইভাবে ছবিটা চলে যাবে পরপর, মানে ঘুরে যাবে। তাহলে দেখো সেই ছবিটা দেওয়া আছে প্রদত্ত। ধরি এ বি সি ডি ই এফ জি এইচ ডট 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 একটি n সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজ, যে কত সেটা আর এখানে উল্লেখ করা নেই, তার জন্য এখানে n সংখ্যক দিয়েছে। বাহুগুলো হচ্ছে n সংখ্যক, কত দূর ওটা নির্দিষ্ট নেই। প্রামাণ্য কি প্রমাণ করতে বলা হয়েছে? যে n সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 2 × n-2 সমকোণ হবে। তাহলে এখানে 2 × n-2 কেন লেখা হয়েছে, এটা হচ্ছে জিজ্ঞাস্য বিষয়। তাহলে দেখো এখানে আমি একটা দেখিয়ে দিচ্ছি। ধরে নাও এইখানে একটা আমার রয়েছে চতুর্ভুজ। চতুর্ভুজের এইখানে আমি কর্ণ দিচ্ছি। তাহলে চতুর্ভুজের কটি বাহু রয়েছে? 1 2 3 4টি বাহু রয়েছে। যখন আমরা ত্রিভুজে পরিণত করছি কটা ত্রিভুজ হচ্ছে? তাহলে এখানে দুটো ত্রিভুজ হচ্ছে। তাহলে আমার কত হচ্ছে? বাহুর সংখ্যা 4, ত্রিভুজ সংখ্যা কত হচ্ছে? তখন -2 সমান কত হচ্ছে? দুটি ত্রিভুজ। ধরে নাও এখানে যে একটা পঞ্চভুজ ধরে নাও, এখানে 1 2 3 4 পঞ্চভুজ করে দিচ্ছি, তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। তাহলে পঞ্চভুজ হচ্ছে এইভাবে আমি করে দিচ্ছি, এইভাবে পঞ্চভুজটা করলো। তাহলে পঞ্চভুজের আমি এইখান থেকে একটা নিলাম শীর্ষবিন্দু, এইখান থেকে একটা মানে নিলাম, আর এইখান থেকে একটা। তাহলে কটা ত্রিভুজ হচ্ছে? 1 2 3টে ত্রিভুজ হচ্ছে। বাহুর সংখ্যা কটা? 1 2 3 4 5টে। তাহলে 5টি বাহুর সংখ্যা রয়েছে, তাহলে বাহুর সংখ্যা হচ্ছে 5, এখানে হচ্ছে বাহুর সংখ্যা 5, কিন্তু ত্রিভুজ কটা হচ্ছে? তাহলে 1 2 3, তাহলে এখানে 3টে হচ্ছে, কটি বাদ যাচ্ছে? দুটি বাহু বাদ যাচ্ছে, তার জন্য এখানে দুটি বাদ যাবে। তাহলে সমান কত হচ্ছে? 3 হচ্ছে। তাহলে 3টি ত্রিভুজ হচ্ছে। তাহলে পঞ্চভুজ হলে 3টি ত্রিভুজ হবে। তাহলে এখানে বাহুর সংখ্যা কটি বাদ যাচ্ছে? 1 2, তাহলে দুটি বাহু বাদ যাচ্ছে, তাহলে মানে ত্রিভুজ সংখ্যা হচ্ছে 3টি। সেরকম এইখানে বাহুর সংখ্যা ছিল 4টে, কিন্তু দুটি বাহু বাদ চলে যাচ্ছে, তাহলে ত্রিভুজ সংখ্যা কত হচ্ছে? আমাদের দুটি। তাহলে আশা করি তোমরা বুঝেছো। তো সেই জন্য এখানে লিখেছে 2 × n-2 সমকোণ। এবার দেখো অঙ্কন। অঙ্কন কি বলা আছে? এ সি অর্থাৎ এ সি এ ডি এ ডি এইভাবে যুক্ত করা আছে। এ ই এ এফ এ জি এবং এ এইচ ডট ডট করে কর্ণগুলি আঁকলাম। এখানে কর্ণগুলো পরপর যোগ করে দেওয়া হয়েছে। এরপর দেখো প্রমাণ, কিভাবে প্রমাণটা করা হচ্ছে। এ বিন্দুর সঙ্গে বহুভুজের অন্য কৌণিক বিন্দুগুলি, এই যে এ বিন্দু, এই এ বিন্দুর সঙ্গে অন্য যে কৌণিক বিন্দু, এখানে কৌণিক বিন্দু রয়েছে সি, এখানে রয়েছে ডি, এখানে রয়েছে ই, এখানে রয়েছে এফ, এখানে রয়েছে জি, এখানে রয়েছে এইচ, এইভাবে চলে যাবে। তাহলে এইচ যুক্ত করলাম, ফলে অর্থাৎ এ বিন্দুগামী, এই যে এ বিন্দুগামী রয়েছে এইখান থেকে এদিকে চলে আসছে, এইখান থেকে এদিকে চলে আসছে, অর্থাৎ এই বিন্দুটা যেটা রয়েছে, তাহলে সি
যে শীর্ষবিন্দু সি শীর্ষবিন্দুর থেকে এর দিকে আসছে, তাহলে এই জন্য এটাকে বলা হয় এ বিন্দুগামী, অর্থাৎ এর দিকে আসছে। এ বিন্দুগামী এসি, এডি, এই, এএফ, এজি, এএইচ ডট ডট কর্ণগুলি অঙ্কনের ফলে n-2 সংখ্যক ত্রিভুজ তৈরি হয়েছে। এই যে n-2 সংখ্যক ত্রিভুজ, এখানে বাহুর সংখ্যা আর -2, এই যে এখানে 2 মানে বাদ দিতে হচ্ছে, তবে আমার ত্রিভুজটা পাওয়া যাচ্ছে। 4টি রয়েছে বাহু, কিন্তু আমার ত্রিভুজ হচ্ছে 2টি, তাহলে 2টি ত্রিভুজ হচ্ছে, তাহলে 2টি বাহু এখানে বাদ যাচ্ছে, তার জন্য এখানে 2টি ত্রিভুজ তৈরি হয়েছে, তাহলে এই সংখ্যক ত্রিভুজ তৈরি হয়েছে। তাহলে এখানে হচ্ছে অতএব এ বি সি ডি ই এফ জি এইচ ডট ডট বহুভুজটির অন্তঃকোণগুলির সমষ্টি, অর্থাৎ এখানে হচ্ছে ইকুয়াল টু n-2 সংখ্যক ত্রিভুজের কোণগুলির সমষ্টি। তাহলে একটি ত্রিভুজের মানে অন্তঃকোণগুলির সমষ্টি কত? তাহলে 2 সমকোণ। তাহলে একটি ত্রিভুজ, অর্থাৎ এখানে যদি একটা ত্রিভুজ ধরে নাও, এখানে একটা ত্রিভুজ অঙ্কন করলাম, তাহলে ত্রিভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত? অন্তঃকোণগুলির সমষ্টি হচ্ছে 2 সমকোণ, অর্থাৎ 180 ডিগ্রি। তাহলে এখানে যদি আমি এখানে লিখি যে 180 ডিগ্রি, তাহলে এখানে হচ্ছে n-2 ইন্টু 2 সমকোণ, 2 সমকোণ অর্থাৎ এখানে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি হচ্ছে, তাহলে 2 সমকোণ হচ্ছে। তাহলে এখানে হচ্ছে, তাহলে এইখানে যে গুণিত আকার রয়েছে, তাহলে সেই গুণিত আকারটাকে এখানে প্রথমে দিয়ে দেওয়া হয়েছে, তাহলে 2 ইন্টু n-2 সমকোণ। তাহলে এটা হচ্ছে আমাদের মানে এর ব্যাখ্যাটা, কিভাবে প্রমাণ করা হলো সেই প্রমাণটা এখানে লিখে দেওয়া আছে যে প্রমাণিত হলো। তাহলে তোমরা একটু এটা ভালোভাবে করবে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, তোমরা এটা ভালোভাবে রপ্ত করো। তারপরে এর প্রয়োগ রয়েছে, সেই প্রয়োগগুলো কিভাবে করছে সেটা আমি দেখা দিচ্ছি, আর মানে যে অঙ্কগুলো থাকে সেই অঙ্কগুলো আমি দেখে দেবো একটু পরেই। তাহলে প্রথমে একটা প্রয়োগ আমি দেখে দিচ্ছি। তাহলে দেখো, প্রয়োগ নাম্বার 4, এখানে দেওয়া আছে এ বি সি ডি ই এফ জি এইচ, এখানে জি পর্যন্ত দেওয়া আছে, ডট 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 একটি n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ। এই যে এখানে রয়েছে এ বি সি ডি ই এফ জি, এইভাবে করা হয়েছে। তাহলে n সংখ্যক বাহু বিশিষ্ট মানে বহুভুজ, এই বহুভুজের বাহুগুলিকে একই দিকে বা একই ক্রমে বাড়ালে, এই যে একই দিকে যদি বাড়ানো হয়, এই যে এর থেকে এই দিকে বাড়ানো হয়েছে, এখান থেকে এইদিকে বাড়ানো হয়েছে, এখান থেকে এইদিকে, তাহলে একই দিকে বাড়ানো হচ্ছে প্রতিটা, তাহলে সেইটা বলা হচ্ছে একই দিকে বা একই ক্রমে বাড়ালাম, এর ফলে n সংখ্যক বহিকোণ উৎপন্ন হলো। এই যে এখানে এ মানে বিন্দুতে এখানে বহিকোণ উৎপন্ন হয়েছে, বি বিন্দুতে এদিকে বহিকোণ উৎপন্ন হয়েছে, সি বিন্দুতে এদিকে বহিকোণ উৎপন্ন হয়েছে, তাহলে এইভাবে উৎপন্ন হয়েছে বহিকোণগুলো। এরপর কি বলা হয়েছে দেখো, উৎপন্ন হলো n সংখ্যক বহিকোণগুলির পরিমাপের সমষ্টি কত হিসাব করে লিখি। তাহলে এই যে মানে বহিকোণগুলো হয়েছে, এইগুলো সমষ্টি কত হবে সেটা হিসাব করে লিখতে বলা হয়েছে। তাহলে দেখো, n সংখ্যক বাহু বিশিষ্ট এ বি সি ডি ই এফ জি ডট ডট বহুভুজের বাহুগুলির একই দিকে বা একই ক্রমে বর্ধিত করলে ফলে n সংখ্যক বহিকোণ তৈরি হয়েছে। তাহলে একটি বহিকোণ ও একটি অন্তঃকোণের পরিমাপের সমষ্টি হচ্ছে 2 সমকোণ। একটি বহিকোণ ও একটি অন্তঃকোণের পরিমাপের সমষ্টি সমান 2 সমকোণ, অর্থাৎ 180 ডিগ্রি। তাহলে n সংখ্যক বহিকোণ ও n সংখ্যক অন্তঃকোণের পরিমাপের সমষ্টি হচ্ছে 2 ইন্টু n। তাহলে একটি অন্তঃকোণ আর একটি বহিকোণের সমষ্টি 2 সমকোণ, তাহলে n সংখ্যক বহিকোণ আর n সংখ্যক অন্তঃকোণ, তাহলে এগুলো কোণগুলোর মধ্যে জানা নেই, সেজন্য এখানে 2 ইন্টু n সংখ্যক মানে সমকোণ লেখা হয়েছে। কিন্তু n সংখ্যক অন্তঃকোণের পরিমাপের সমষ্টি কত হবে? 2 ইন্টু n-2 সমকোণ। যেহেতু উপপাদ্যটাতে তোমরা দেখলে 11 নম্বর উপপাদ্যতে যে n সংখ্যক মানে অন্তঃকোণের বহুভুজের অন্তঃকোণের সমষ্টি হচ্ছে 2 ইন্টু n-2 সমকোণ, সেটা প্রমাণ করা মানে হয়েছে এর আগে। তাহলে এরপর দেখো, তাহলে n সংখ্যক বহিকোণের পরিমাপের সমষ্টি কত হবে? তাহলে 2 ইন্টু n সমকোণ এখানে রয়েছে,
যে n সংখ্যক বহিঃকোণ ও n সংখ্যক অন্তঃকোণের সমষ্টি হচ্ছে 2 ইন্টু n সমকোণ। তাহলে সে 2 ইন্টু n সমকোণ, তাহলে এখানে বহিঃকোণ আর অন্তঃকোণ দুটোরই রয়েছে, আর এটাতে রয়েছে মাত্র অন্তঃকোণের সমষ্টি। তাহলে এই অন্তঃকোণটা যদি বহিঃকোণ আর অন্তঃকোণের থেকে বাদ দেওয়া হয় তাহলে বহিঃকোণের পরিমাপটা আমরা পেয়ে যাব। সেই জন্য এখানে দেওয়া হয়েছে যে ইকুয়াল টু 2 ইন্টু n সমকোণ মাইনাস 2 ইন্টু n মাইনাস 2 সমকোণ। অর্থাৎ এখানে হচ্ছে 2n আর এখানে হচ্ছে 2n মাইনাস হচ্ছে, যেহেতু এখানে মাইনাস চিহ্ন রয়েছে তাহলে মাইনাস 2n, আর এখানে রয়েছে মাইনাসে মাইনাসে কি হচ্ছে প্লাস হচ্ছে, আর 2 ইন্টু 2 ইকুয়াল টু কত হচ্ছে 4, তাহলে এখানে 4 হচ্ছে সমকোণ। অর্থাৎ এখানে প্লাসে আর মাইনাসে কেটে যাচ্ছে, তাহলে 2n প্লাস আর 2n মাইনাস কেটে যাচ্ছে, তাহলে এখানে যদি কেটে যায় তাহলে কোনটা থাকছে 4, তাহলে 4 সমকোণ অর্থাৎ 360 ডিগ্রি। তাহলে আমাদের এইভাবে একই ক্রমে যদি বর্ধিত করা হয় বাহু মানে বহুভুজের বাহুর সংখ্যা মানে এই বাহুগুলো একই দিকে, তাহলে আমাদের কত হবে 360 ডিগ্রি অর্থাৎ 4 সমকোণ হবে, অর্থাৎ একটা বৃত্তের আকার হয়ে যাবে। একটা বৃত্ত সমান কত 360 ডিগ্রি, তাহলে একটা বৃত্ত হয়ে যাবে 360 ডিগ্রি। আশা করি তোমরা বুঝেছো, যদি বুঝতে অসুবিধা হয়ে যায় তাহলে একবার দেখে নিও। এরপর দেখো যে সুষম বহুভুজ কাকে বলা হয়। তাহলে দেখো এখানে দেওয়া আছে যে বহুভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রতিটি কোণের পরিমাপ সমান, সেই ধরনের বহুভুজকে সুষম বহুভুজ বলা হয়। এই ধরনের বহুভুজকে বলা হয় সুষম বহুভুজ। আশা করি বুঝেছ। যে চতুর্ভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রতিটি কোণের পরিমাপ সমান, সেই ধরনের বহুভুজকে বলা হয় সুষম বহুভুজ। আবার দেখো যে সুষম ত্রিভুজ কাকে বলা হয়। যে সুষম ত্রিভুজ হলো সমবাহু ত্রিভুজ, অর্থাৎ প্রতিটি বাহু সমান এবং প্রতিটি কোণ সমান। তাহলে সুষম ত্রিভুজ কোনটা না, সুষম ত্রিভুজ হলো সুষম এই সমবাহু ত্রিভুজ, এটা হচ্ছে সুষম ত্রিভুজ। আর সুষম চতুর্ভুজ কোনটা, তাহলে দেখো এখানে লেখা আছে যে সুষম চতুর্ভুজ হলো বর্গক্ষেত্র, কারণ বর্গক্ষেত্রের প্রতিটি বাহু সমান হয় এবং বর্গক্ষেত্রের প্রতিটি কোণও সমান, তার জন্যে সুষম চতুর্ভুজ বলা হয় বর্গক্ষেত্রকে। এরপর দেখো প্রয়োগ নাম্বার 5। প্রয়োগ নাম্বার 5-এ কি বলা হয়েছে দেখো, এই ব্যাখ্যাটা কিন্তু একটু ভালো করে তোমরা লক্ষ্য করো। n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাপ ও বহিঃকোণের পরিমাপ কি হবে দেখি। একটি অন্তঃকোণের পরিমাণ ও একটি বহিঃকোণের পরিমাণ, তাহলে কি হচ্ছে সেটা লক্ষ্য করতে বলেছে। দেখো এখানে সুষম বহুভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ও প্রতিটি অন্তঃকোণের পরিমাপ সমান, যেহেতু একটু আগেটাই বলা হলো যে সুষম বহুভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ও প্রতিটি অন্তঃকোণের পরিমাণ সমান, এখানে দেওয়া আছে। দেখো এখানে যে বহুভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ও প্রতিটি অন্তঃকোণের পরিমাপ সমান হয়, তাহলে বহুভুজটিকে কি বলা হয় সুষম বহুভুজ বলা হয়। তাহলে সেইটা হচ্ছে সুষম বহুভুজ, তার জন্য এখানে ওই কথাটা লিখে দেওয়া হয়েছে যে সুষম বহুভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ও প্রতিটি অন্তঃকোণের পরিমাপ সমান হয়। যেমন বর্গক্ষেত্র হচ্ছে আমাদের সুষম চতুর্ভুজ এবং সমবাহু ত্রিভুজ হচ্ছে সুষম ত্রিভুজ। সুতরাং সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণের পরিমাপও সমান হবে। তাহলে সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণের পরিমাপগুলো সমান হবে। তাহলে n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের অন্তঃকোণের পরিমাপের সমষ্টি কথা হচ্ছে 2 ইন্টু n মাইনাস 2। যেহেতু তোমরা উপপাদ্য 12 নম্বরে ব্যাখ্যাটা তোমরা দেখলে, প্রমাণটা যেটা ছিল উপপাদ্য 12 নম্বরের প্রমাণটা তোমরা দেখেছ যে অন্তঃকোণগুলোর পরিমাপের সমষ্টি হচ্ছে 2 ইন্টু n মাইনাস 2 সমকোণ। তাহলে একটি অন্তঃকোণের পরিমাপের সমষ্টি কত হবে না 2 ইন্টু n মাইনাস 2 সমকোণ ভাজিত n। তাহলে এটা হচ্ছে n সংখ্যকের, কিন্তু একটি তো দেওয়া নেই, তাহলে আমাদের একটি নির্দিষ্ট ধরে নাও, আমরা এখানে n সংখ্যক ধরে নিচ্ছি 5টি, ধরে নাও যে মনে করি এখানে 5টি রয়েছে, তাহলে 5টির সমকোণের পরিমাপ হচ্ছে মানে অন্তঃকোণের পরিমাপ হচ্ছে কত, সুষম বহুভুজের অন্তঃকোণের পরিমাপ হচ্ছে এখানে হচ্ছে 2 ইন্টু 5 মাইনাস 2 সমকোণ। তাহলে একটির কত হবে, তাহলে 5টির যত হবে একটির তার থেকে কম হবে, তাহলে 5 দিয়ে ভাগ যদি করি তাহলে আমরা একটির মানে অন্তঃকোণের পরিমাপটা পেয়ে যাব। তার জন্য এখানে
এন সংখ্যক, অর্থাৎ এখানে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব, সেই জন্য এখানে এন সংখ্যক দিয়ে ভাগ করা হয়েছে। তাহলে 2 × n-2 সমকোণ বাই এন, এটা হচ্ছে একটি অন্তঃকোণের পরিমাপের সমষ্টি। আর এন সংখ্যক বাহুবিশিষ্ট সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণের পরিমাপ কত? তা বহিঃকোণের পরিমাপ হচ্ছে আমাদের কত হয়েছে, বহিঃকোণের পরিমাপ হয়েছে 360 ডিগ্রি। এর আগে যে 4 নম্বর প্রয়োগটা আমি দেখিয়ে দিলাম, সেই 4 নম্বর প্রয়োগটায় তোমরা দেখলে যে 360 ডিগ্রি হয়েছে বহিঃকোণের পরিমাপ। তাহলে এন সংখ্যকের কত হচ্ছে, তাহলে এইখানে হচ্ছে 360 ডিগ্রি, মানে এখানে ভাজিত কত আছে 4, এখানে 360 ডিগ্রি ভাজিত এন ইকুয়াল টু হচ্ছে 360 ডিভাইডেড বাই এন সংখ্যক। এটা হচ্ছে বহিঃকোণের পরিমাপটা, যেটা হচ্ছে যে বহিঃকোণের পরিমাপ কত হচ্ছে। তাহলে তোমরা এই যে সূত্রগুলো রয়েছে এগুলো কিন্তু তোমরা মুখস্থ রাখবে, তাহলে তোমরা অঙ্কগুলো তাড়াতাড়ি করতে পারবে আর বুঝতে পারবে। এগুলো হচ্ছে সূত্র, এই সূত্রের সাহায্য ধরেই আমাদের অঙ্কগুলো রয়েছে এটা। তাহলে এখানে দেখো প্রয়োগ নম্বর 6 একটি অঙ্ক রয়েছে। একটি বহুভুজ এঁকেছি যার বাহু সংখ্যা 12, এই বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপ সমষ্টি কত হিসাব করি। তাহলে অন্তঃকোণের পরিমাপের সমষ্টি কি করতে বলেছে, বের করতে বলা হয়েছে। কোনটার, অন্তঃকোণগুলো। তাহলে অন্তঃকোণের পরিমাপের সমষ্টি কি বলেছে, একটি অন্তঃকোণের পরিমাপের সমষ্টি হচ্ছে 2 × n, এখানে 2 × n-2 বাই কত হচ্ছে n সংখ্যক সমকোণ হবে। তাহলে সেই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। তাহলে এখানে কি করেছে, তাহলে 2 × n-2, এই n সংখ্যক যেহেতু বলা আছে, তাহলে এখানে আমাদের n সংখ্যক সমান কত দেওয়া আছে, 12টি। তাহলে n সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলো 2 × n-2 সমকোণ। তাহলে 12টি, এখানে n এর পরিবর্তে দেওয়া আছে 12টি। তাহলে 12টি বাহুবিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টির পরিমাপ কত হচ্ছে, 12 × এখানে 2 × 12, যেহেতু এখানে n রয়েছে, n এর পরিবর্তে আমাদের কত রয়েছে, 12 রয়েছে। তাহলে এখানে 12 - 2 × 90 ডিগ্রি সমকোণ। এক সমকোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এখানে সমকোণ করা হয়েছে। তাহলে 2 × 12 - 2 × 90 ডিগ্রি। তাহলে এখানে কত হচ্ছে, 12 থেকে যদি 2 চলে যায় তাহলে 10 হচ্ছে। তাহলে 10 দুগুণে কত হচ্ছে, 20। তাহলে 20 × 90 ডিগ্রি সমান 1800 ডিগ্রি। তাহলে তোমরা বুঝতে পারলে যে কীভাবে মানে অন্তঃকোণগুলি সমষ্টি বের করা হবে। সেই অঙ্কটা তোমরা দেখলে যে এখানে যে সূত্রটা রয়েছে, অর্থাৎ উপপাদ্যে যে মানে প্রমাণটা তোমরা দেখেছ, সেই প্রমাণটা n সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি প্রমাণটাই তোমরা দেখলে, সেই প্রমাণের এটা হচ্ছে ইয়াটা, আর এটা হচ্ছে একটি অন্তঃকোণের পরিমাপ। এরপর দেখো পরের অঙ্ক আমরা চলে যাই প্রয়োগ নাম্বার 8-এ। দেখো প্রয়োগ নাম্বার 8-এ কী বলা রয়েছে, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ বহিঃকোণের পরিমাপের সমষ্টি পরিমাপ হচ্ছে 60 ডিগ্রি। প্রতিটি বহিঃকোণের পরিমাপ 60 ডিগ্রি। তাহলে আমি হিসাব করে দেখি বহুভুজটির বাহুর সংখ্যা কত, অর্থাৎ বাহুর সংখ্যা কটি ছিল সেটা এখানে বের করতে বলা হয়েছে। তাহলে দেখো এখানে যে সুষম বহুভুজটির বহিঃকোণগুলির সমষ্টির পরিমাপ হচ্ছে 360 ডিগ্রি। যেহেতু আমরা মানে দেখেছি প্রয়োগ নাম্বার 4-এ, তোমরা দেখো প্রয়োগ নাম্বার 4টা আমি দেখে দিলাম যে বহিঃকোণের সমষ্টি কত হচ্ছে 360 ডিগ্রি। তাহলে সেই বহিঃকোণের পরিমাপটা এখানে দেওয়া আছে, আর এখানে বাহুকোণের মানে পরিমাপটা দেওয়া আছে, বহিঃকোণের পরিমাপ একটি বহিঃকোণের মানে পরিমাপ দেওয়া আছে। তাহলে কী হবে, যে বহুভুজটির বাহুর সংখ্যা কত হবে। তাহলে এখানে দেখো বহিঃকোণের এখানে কী দেওয়া আছে, n সংখ্যক বাহুবিশিষ্ট সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণের পরিমাপ হচ্ছে 360/n, অর্থাৎ বাহুর পরিমাপটা রয়েছে। তাহলে এখানে দেখো আমাদের কত রয়েছে, এখানে হচ্ছে আমাদের n, তাহলে 3, এখানে 360 ডিগ্রি আর ভাজিত 60, একটি বহিঃকোণের পরিমাপ দেওয়া আছে, আর টোটাল 4টির পরিমাপটা দেওয়া আছে। তাহলে 4টির পরিমাপকে যদি একটি মানে কোণের পরিমাপ দিয়ে ভাগ করা হয় তাহলে কটি বাহু রয়েছে সেটা আমরা পেয়ে যাব। তার জন্য এখানে ভাগ করা হয়েছে, 360কে 60 দিয়ে ভাগ করেছে, ভাগ করে 6টি পেয়েছে। তাহলে 6টি আমাদের বাহুর সংখ্যা হচ্ছে 6টি। দেখো আরেকবার, এখানে সুষম বহুভুজের বহিঃকোণগুলির পরিমাপের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, আর এখানে দেওয়া আছে প্রতিটি বহিঃকোণের পরিমাপ দেওয়া আছে, অর্থাৎ এক একটি পরিমাপ দেওয়া আছে 60 ডিগ্রি করে। তাহলে এক একটি পরিমাপ যদি 60 ডিগ্রি দেওয়া হয়, আর এখানে রয়েছে আমাদের টোটাল 360 ডিগ্রি,
তাহলে বাহুর সংখ্যা কত হবে না 360কে আমরা ওই একটি বহিঃকোণের পরিমাপ যেটা দেওয়া আছে সেটা দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমাদের বাহুর সংখ্যা কত হবে সেটা আমরা পেয়ে যাব। তার জন্য এখানে 360কে 60 দিয়ে ভাগ করেছে, 6টি পেয়েছে। এরপর দেখো প্রয়োগ নম্বর 9। একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাপ দেওয়া আছে 144 ডিগ্রি। প্রতিটি অন্তঃকোণের পরিমাপ দেওয়া আছে 144 ডিগ্রি। আমি বহুভুজটির বাহুর সংখ্যা হিসাব করি। এই অঙ্কগুলো কিন্তু তোমরা একটু ভালোভাবে ধ্যান দিও, কারণ অঙ্কগুলো পরীক্ষায় পড়ে। তাহলে একটি অন্তঃকোণের পরিমাণ প্লাস একটি বহিঃকোণের পরিমাণ সমান কত সেটা তোমরা দেখেছো। তাহলে একটি অন্তঃকোণের পরিমাণ ও একটি বহিঃকোণের পরিমাণ সমান হচ্ছে 2 ইন্টু n-2। এখানে হবে কত হবে, এখানে হবে 2, বাইরেটাই হবে 2, এখানে হবে n, এখানে হবে -2, এখানে হবে সমকোণ অর্থাৎ ইন্টু 90 ডিগ্রি। তাহলে এখানে আমার দেখো, তাহলে এটা হচ্ছে আমার না সরি, এখানে হচ্ছে সমকোণ হবে অর্থাৎ 2 ইন্টু আমাদের যেটা রয়েছে 2 ইন্টু n- এত সমকোণ, তাহলে 90 ডিগ্রি হবে। তাহলে সেই সমকোণ হবে। তাহলে এখানে বলা হচ্ছে যে কত হবে, তাহলে এখানে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 144 ডিগ্রি সমান হচ্ছে 36 ডিগ্রি। তাহলে এখানে হচ্ছে টোটালটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি, সরি এখানে 180 ডিগ্রি হবে না, এখানে রয়েছে দেখো n সংখ্যক বহিঃকোণের সমষ্টি যেটা রয়েছে সেটা তোমাদেরকে দেখানো হয়েছিল কত নম্বর উপপাদ্যটায়। এখানে দেখো, এখানে হবে যে 2 হবে, এখানে 2 সমকোণ, এখানে হবে 2 সমকোণ অর্থাৎ 2 গুণিত 90 ডিগ্রি। তাহলে একটি অন্তঃকোণের পরিমাপ প্লাস একটি বহিঃকোণের পরিমাপ হবে 2 ইন্টু 90 ডিগ্রি বা 180 ডিগ্রি। তাহলে একটি বহিঃকোণের পরিমাপ কত হবে, তাহলে এখানে অন্তঃকোণ আর বহিঃকোণ দুটোই রয়েছে। তাহলে সেই অন্তঃকোণ আর বহিঃকোণের থেকে যদি আমরা অন্তঃকোণ বাদ দিই তাহলে বহিঃকোণের পরিমাপটা পেয়ে যাব। তার জন্য এখানে অন্তঃকোণের পরিমাপটা আমাদের কত রয়েছে, তাহলে 2 ইন্টু 90 ডিগ্রি। তাহলে 2 ইন্টু 90 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে আমাদের কত 180 ডিগ্রি। অর্থাৎ যদি এখানে করা হয় 2 ইন্টু 90 ডিগ্রি অর্থাৎ 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি আর প্লাস যদি ওইটা করা হয় তাহলে এই 180 ডিগ্রিটা এই সাইডে চলে যাবে, যেহেতু এখানে প্লাস চিহ্ন রয়েছে তাহলে প্লাস চিহ্নটা ওইদিকে আমার এখানে রয়েছে। তাহলে এখানে বহিঃকোণটা যদি আমরা পরিমাপটা পারি তাহলে এখানে আমাদের কত রয়েছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে আমরা কত করব, এই যে আমাদের রয়েছে 144 ডিগ্রি, সেই 144 ডিগ্রিটা আমরা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত 36 ডিগ্রি। তাহলে বহুভুজটির বাহুর সংখ্যা কত হবে, এখানে আমাদের টোটাল পরিমাপটা কত রয়েছে, আমাদের টোটাল রয়েছে 360 ডিগ্রি। আমাদের বহিঃকোণের পরিমাপ কত 360 ডিগ্রি, আর এখানে আমাদের একটি বহিঃকোণের পরিমাপ কত রয়েছে 36 ডিগ্রি। তাহলে এই 360 ডিগ্রিকে যদি আমরা 36 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে, তাহলে আমাদের 10টি হচ্ছে, তাহলে 10টি বাহুর সংখ্যা হবে। তাহলে এখানে রয়েছে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাণ যদি 144 ডিগ্রি হয় তাহলে এখানে বাহুর সংখ্যা কত হবে 10টি। আরেকবার বলে দিচ্ছি, দেখো এখানে হচ্ছে একটি অন্তঃকোণের পরিমাপ প্লাস একটি বহিঃকোণের পরিমাপ সমান হচ্ছে 2 ইন্টু 90 ডিগ্রি বা 2 সমকোণ। তাহলে সমকোণ অর্থ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 2 গুণিত 180 ডিগ্রি, তাহলে এখানটা হচ্ছে 180 ডিগ্রি। অর্থাৎ এখানে যে আমাদের রয়েছে এই টোটালটা হচ্ছে 180 ডিগ্রি। এই অন্তঃকোণ প্লাস এই বহিঃকোণ এই দুটোর পরিমাপ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই 180 ডিগ্রি থেকে যদি আমরা এই বহিঃকোণটা ওই অন্তঃকোণটা বাদ দিই অর্থাৎ এখানে রয়েছে আমাদের 144, তাহলে এই 144টা যদি আমরা বাদ দিই তাহলে কত হচ্ছে আমাদের, তাহলে এখানে হচ্ছে 4 আছে কত দিলে 10 বলবে, তাহলে 6 হচ্ছে। আর এখানে হাতের এক চলে আসছে তাহলে 5 হচ্ছে, 5 আছে কত দিলে 8 বলবে, তাহলে 3 হচ্ছে। তাহলে আমাদের কত হচ্ছে 36 ডিগ্রি হচ্ছে। তাহলে টোটাল হচ্ছে 180 ডিগ্রি অন্তঃকোণ প্লাস বহিঃকোণ এই দুটোর হচ্ছে 2 গুণিত এখানে 90 ডিগ্রি অর্থাৎ 9 দুগুণে 18 180 ডিগ্রি। তাহলে সেই 180 ডিগ্রি থেকে যদি আমরা এই অন্তঃকোণের পরিমাপটা বাদ দিই, অন্তঃকোণের পরিমাপ কত দেওয়া আছে 144 ডিগ্রি, সেই 144 ডিগ্রি যদি বাদ দিই তাহলে আমাদের থাকছে কত 36 ডিগ্রি। তাহলে 36 ডিগ্রি এখানে বহিঃকোণের পরিমাপটা পেয়ে যাচ্ছে।
তাহলে 180 ডিগ্রি মাইনাস 144 ডিগ্রি অর্থাৎ 36 ডিগ্রি আমরা পেয়ে যাচ্ছি। তাহলে বহুভুজটির বাহুর সংখ্যা কত হবে না 360 ডিগ্রি। এখানে যেহেতু আমাদের সূত্রের মধ্যে পেয়েছি যে 360 ডিগ্রির থেকে আমাদের যে বহিঃকোণটা রয়েছে, এই অন্তঃকোণটা রয়েছে, সেই অন্তঃকোণটা যদি বাদ দিয়ে দিই তাহলে বহিঃকোণটা আমরা পেয়ে যাব। তার জন্য এখানে 360 ডিগ্রি আমরা মানে 36 ডিগ্রি পেয়েছি। তাহলে এবারে বাহুর সংখ্যা কি হবে না বাহুর সংখ্যার পরিমাপ হচ্ছে যে এর আগে যেটা তোমরা দেখলে, দেখো এখানে রয়েছে যে n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণের পরিমাপ কত হবে না 360 ডিগ্রি ভাজিত n, অর্থাৎ বাহুর পরিমাপটা দেওয়া থাকছে, এখানে যে ডিগ্রি সেই ডিগ্রিটা এখানে দিতে হবে। এখানে রয়েছে বাহু, তাহলে এখানে মানে কোণের সমষ্টি মানে বের করতে বলা হয়েছে, তার জন্য এখানে বাহু দিয়ে ভাগ করা হয়েছে। কিন্তু যদি বাহু না থাকে, কোণ দেওয়া থাকে, তখন কোণ দেওয়া থাকলে বাহুটা বের করতে হলে এই 360 ডিগ্রিকে বাহু কোণ দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা পেয়ে যাব। তার জন্য এখানে ভাগ করা হয়েছে। তাহলে এখানে হচ্ছে 360 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি সমান 10 ডিগ্রি। এরপর দেখো 10-এর প্রয়োগটা। 10-এর প্রয়োগটা কি বলেছে, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের ও প্রতিটি বহিঃকোণের পরিমাপের অনুপাত দেওয়া আছে। দেখো অন্তঃকোণের আর বহিঃকোণের পরিমাপের অনুপাতটা এখানে দেওয়া আছে 2:3। তাহলে একটি বহুভুজের বাহুর সংখ্যা হিসাব করি, তাহলে আমি বহুভুজটির বাহুর সংখ্যা হিসাব করি, তাহলে বহুভুজটির বাহুর সংখ্যা কত হবে সেটা বের করতে বলা হয়েছে। তাহলে দেখো এখানে মনে করি বহুভুজটির একটি অন্তঃকোণের পরিমাপ সমান 2x এবং একটি বহিঃকোণের পরিমাপ সমান 3x, যেখানে x কোণগুলির পরিমাপের সাধারণ উৎপাদক বা আনুপাতিক ধ্রুবক। তাহলে একটি অন্তঃকোণের পরিমাপ প্লাস একটি বহিঃকোণের পরিমাপ সমান হচ্ছে 180 ডিগ্রি, 2 সমকোণ। তাহলে 2 সমকোণ হলে 180 ডিগ্রি। তাহলে 2x প্লাস 3x, অর্থাৎ একটি অন্তঃকোণের পরিমাপ দেওয়া আছে এখানে 2x আর একটি বহিঃকোণের পরিমাপ দেওয়া আছে 3x। তাহলে 2x প্লাস 3x ইকুয়াল টু কত হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 5x ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে 180 ডিগ্রি বাই 5, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে 36 ডিগ্রি। তাহলে একটি বহিঃকোণের পরিমাপ হচ্ছে কত, এখানে হচ্ছে এখানে আমাদের 36 ডিগ্রি হয়েছে, আর বহিঃকোণের পরিমাপ কত হচ্ছে 3 ইন্টু মানে 2 ইন্টু n, তাহলে এখানে 36 মানে x বের হয়েছে, তাহলে x হচ্ছে 36, তাহলে 36 ইন্টু 2 সমান 72 ডিগ্রি। তাহলে বহিঃকোণের পরিমাপটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে কত হচ্ছে বহুভুজটির বাহুর সংখ্যা হচ্ছে 360 বাই 72 সমান 5টি। তাহলে বাহুর সংখ্যা হচ্ছে 5টি।